চিন্তা করো না গো, আমি আর ব্যথায় কাঁদবো না। সবাস বেটারা, এবার বিদায় নে সবার থেকে, ছিঁড়ে ফেল সব পিছুটা। খুব কষ্ট হচ্ছে না রে বাবা? এবার আমাদের যাত্রা শুরু। বিদায় দাও মা। আর কারোর সঙ্গে কখনো দেখা হবে না, তাই না? সবার কাছ থেকে তো বিদায় নিতে হবে, তাই না গুরুদেব? বিদায় নিতে হবে তো সবার কাছে। বিদায় নিয়ে আয়, ফেলে আয় তোর পূর্ব জীবনকে পেছনে। যিনি তোকে টেনে নিয়ে যাচ্ছেন আজ, তিনি নির্ধারণ করবেন আবার দেখা হবে কিনা। মা, সব সময় তুমি আমার হাত ধরেছ, আজ আমি তোমার হাত ধরে বলছি, তোমায় আমি ডাকছি না। এই গ্রামের শেষ সীমানা পর্যন্ত তোমার মুখটা আমি দেখতে চাই না। তোর চলে যাওয়া কি করে দেখবো রে লোকনাথ? কোনো না কোনো দিন, কখনো না কখনো আবার ফিরে আসবো মা। মায়ের কোলে জন্ম নিলাম, মাঝে তাই রক্তে মিশেছে। তোমার কোলে মুখ লুকিয়ে কত রাত স্বপ্নে কেটেছে। মায়ের
গুরুদেব, গুরুদেব আমার লোকনাথকে একটু দেখবেন গুরুদেব। লোকনাথকে যিনি দেখার তিনিই দেখবেন রাম। এবার আমার বাঁধনও ছিল গো তো শিব ঠাকুর, তোমার টানেই ফিরে এসেছি বারে বারে। এবার হরিকে ডেকে হরির টানে নিজেকে ভাসিয়ে দেব গো। যাও লোকনাথ, আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম। যাও লোকনাথ, যাও, আর দেরি করো না, নাহলে চোখের জলকে যে আর শাসন করতে পারবো না গো। লোকনাথ, তুমি চলে যাচ্ছ, আমিও যাব তোমার সাথে। খেলার দিন আমার শেষ, এখন আমার নতুন কাজ, আমিও সেই কাজ করব। সন্ধ্যা, চলাই। চলাই, চলাই সন্ধ্যা, চলাই। না, আমি লোকনাথের সাথে যাব। ওকে ছাড়া আমার একা খেলতে ভালো লাগে না। বিয়ের কথা বলে এক সন্ন্যাসীর সাথে আমার এই একমাত্র মেয়ের জীবন বেঁধে দিচ্ছিলেন। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমার এই একমাত্র মেয়ের সর্বনাশ করছিলেন। আপনাদের বুকে কি পাথর বসানো আছে? শান্ত হও বিভূতি। না, আর আজ আমার সিদ্ধান্ত একটাই, আমি আমার মেয়ের ভালোর জন্য আর কখনো কারোর উপর ভরসা করব। চলাই, চলাই সন্ধ্যা, চলাই। আমি যাব না লোকনাথ। চলে এসো, চলে এসো। লোকনাথ, লোকনাথ। চল, এখনো অনেকের কাছে বিদায় নেওয়া বাকি আছে। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাম। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাম। ও কমলা, বলছি আমার ছেলেটা তো চলে যাচ্ছে গো। আমার বেনি কোথায় গো? বেনিকে তো এখনো কোথাও দেখতে পাচ্ছি না। ছেলেটা কোথায় গেল বলো তো? বেনি,
আমি তৈরি। ও বেনি, এই তো বেনি, কি করছিস এখানে? চলো চলো বাড়ি চলো, চলো বাড়ি যাবো। ছেড়ে দাও মা, আমাকে যেতে দাও। না, তোকে আমি কিছুতেই সন্ন্যাসী হতে দেবো না। চল বাড়ি চল। বেনি, জেদের কিন্তু শেষ আছে বলে দিচ্ছি। চল চল, ঘরে চল। লোকনাথের হাতটা ছাড়। না, লোকনাথের হাত আজ নয় বাবা, অনেকদিন আগেই ধরেছি। আমি আর ও আলাদা নই গো, বরং আমাদের আলাদা করে দিলে আমাদের সাধনা অসম্পূর্ণ রয়ে যাবে। ওকে আমার সাথে যেতে দাও কাকি। না, আমি আমার ছেলেকে কিছুতেই যেতে দেবো না। চলে আয় বাপ, চলে আয়, চলে আয়, চল বাড়ি। একে লোকনাথের এত জোর, বেনিকে নড়াতেও পারছি না যে। লোকনাথ ধরে থাকলে আমাকে কেউ নাড়াতে পারবে না গো বাবা। ও বেনি, এমন করিস নি বাপ, এমন করিস নি, বাড়ি চ। তোকে ছাড়া আমরা কি করে থাকবো বল দেখিনি, আপনি কিছু বলুন না। লোকনাথ, বেনিকে আমার সঙ্গে যেতে দাও গো কাকি। ও যে ঘরের চৌকাঠ পার করে 4 পা ফেলে দিয়েছে। ওকে আর কেউ আটকে রাখতে পারবে না। বন্ধ ঘরে আটকে রাখতে পারোনি, টন্ডি ঘরে আটকে রাখতে পারোনি। তাহলে তোমরাই বলো, আর কি ওকে আটকে রাখা সম্ভব? কিন্তু তোমাদের আমি কথা দিচ্ছি, আর যদি কখনো আমি ফিরে আসি, বেনি আমার সাথে আসবে। লোকনাথ আর বেনি এরা অভিন্ন হৃদয়। ভাবিকাল যেমন লোকনাথকে মনে রাখবে, ঠিক তেমনি লোকনাথের সাথে সাথে বেনি মাধবের নামও উচ্চারিত হবে। ওদের তোমরা আটকেও না, যেতে দাও। আমার আরেক মাঝে আমার অপেক্ষায় আছে গো, আমাকে তার কাছে পৌঁছতে হবে। চল বেনি। বেনি, বেনি। কখন আসবে ছোট? লোকনাথ কখন আসবে রে? তুই ওকে বলেছিলি তো ঠিক করে ও যেন অবশ্যই আমার সঙ্গে দেখা করে যায়? হ্যাঁ গো দিদি, বলেছি, বারবার বলেছি। আর সেও বা না এসে কোথাও যেতে পারে কি? তুমি একটু শান্ত হও তো দিদি, এত উতলা হলে কিভাবে চলবে বলো? কি করে উতলা না হয়ে থাকি বলতো ছোট? শান্তই বা কি করে থাকি? লোকনাথ যে এখন এক অন্য পথের যাত্রী হতে চলেছে, আবার কবে ওকে দেখতে পাবো তার কোনো ঠিক আছে বল? একটু শক্ত হও দিদি, সত্যি হয়তো লোকনাথকে আমরা আর কোনোদিনও দেখতে পাবো না, কিন্তু কিন্তু তা বলে আমাদের ভেঙে পড়লেও তো চলবে না বলো।
করেছো গো? লোকনাথ, লোকনাথ, শান্ত হোক। আমি কি আমার বড় কাকির কাছে না এসে থাকতে পারি? তাহলে এভাবেই আমাদের কাছে কেন থেকে গেলে না লোকনাথ? কে বলেছে আমি চলে যাচ্ছি? এই গাঁ থেকেই তো আমি জগৎ চিন্তা শুরু করলাম। শিব ঠাকুরকে চিনেছি, মা বাবাকে চিনেছি, তোমাদের মতো মানুষদের চিনেছি, যাদের জন্য আজ আমি ঈশ্বরকে খুঁজতে বেরোচ্ছি। আমি তোমাদের কি করে ভুলি বলো তো? আমি তোমাদের মধ্যেই থাকবো, মায়ের চোখের জলে, বাবার নিঃশ্বাসে, তোমাদের স্বপ্নে, কারো হাউতাসে আমি থেকেই যাব। আমাদের কোল ভরে দিয়ে তুই কোথায় চললি রে বাবা? তো আমি জানি না গো ছোট পাখি, আমি কোথায় যাচ্ছি, কিন্তু এটুকু জানি আমাকে তার কাছে পৌঁছতে হবে, তাকে খুঁজতে হবে। সে যে আমাকে ডাকছে অন্যদের মঙ্গল করার জন্য। লোকনাথ, বড় স্বাদ ছিল তোমায় নিজের হাতে সাজিয়ে দেব, কিন্তু তা যে আর সম্ভব হলো না বাবা। এটা রাখো তোমার কাছে, এটা তোমার কাছে থাকলে আমার সান্ত্বনা লোকনাথ। আমি ভাববো এটার মধ্যে দিয়ে আমি সব সময় তোমার কাছাকাছি আছি। বলো, আমাকে কথা দাও এটা রাখবে নিজের কাছে। তোমরা আমার মনে মাথায় যেভাবে আছো না বড় কাকি, আমি চাইলেও তোমাদের ভুলতে পারবো না। এই জিনিসের আমার কোনো দরকার নেই। এই জিনিস আমার পথের বাধা হয়ে দাঁড়াবে। হ্যাঁ বড়, লোকনাথ ঠিক কথাই বলেছে। আমাদের ওকে এগিয়ে দেওয়া উচিত ওর ভবিতব্যের পথে। সেই পথে বাধা হয়ে ওর যাত্রাপথ কঠিন করে দিও না বড়। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্ত। আমাদের মতো ক্ষুদ্র মানুষের সাহায্যের জন্যই তো ওই ভবিষ্যতের অজানা পথের উদ্দেশ্যে যাত্রা করছে। ওকে আটকেও না বড়, নিজেদের শক্ত করো, সাহস যোগাও ওকে। লোকনাথ,